মাটি চাপা দিয়ে দিল। আমি ওদের কাউকে ক্ষমা করব না। মুন্ডু দিয়ে কাঁচা পেঁপে রান্না করে খাবো। বেঁচে থাকতে মাংস দিয়ে পেঁপে রান্না আমার খুব পছন্দ ছিল। আগে খেতাম পশুর মাংস দিয়ে, এখন খাবো মানুষের মাংস দিয়ে। মা, চলো ওকে ওই পেঁপে গাছের নিচেই পুঁতে দেই। প্রতিদিন পেঁপে নিয়ে এসে করে করে আমার মাথাটা খারাপ করে দিয়েছো। ওকে ওই পেঁপে গাছের নিচেই মাটি চাপা দিয়ে দেই। এখন মরে ভূত হয়ে যত খুশি পেঁপে খাক। ওর পেঁপে খাওয়ার শখ আজীবনের মতো বের করে দিলাম। ঠিকই বলেছিস বাবা। এই ফকিন্নি ঘরের মেয়েকে আমার এমনিতেই পছন্দ ছিল না। ভালো হয়েছে ওকে মেরে ফেলেছিস। এবার তোকে ভালো দেখে আমার পছন্দ মতো বিয়ে করাবো। মাটি চাপা দেওয়া হয়ে গেছে। এবার কেউ দেখে ফেলার আগেই বাড়ি চলো তাড়াতাড়ি। পাড়ার কেউ জিজ্ঞেস করলে বলবে একেবারে বাপের বাড়ি চলে গেছে, আর আসবে না। ঠিক আছে। আমাকে এভাবে মেরে ওরা মাটি চাপা দিয়ে দিল। আমি ওদের কাউকে ক্ষমা করব না। ওদের সবার থেকে প্রতিশোধ নেব আমি। আমার জানাজাটুকুও করেনি ওরা। ওদের কোনো ক্ষমা হবে না। আমি পেতনি হয়ে পেঁপে গাছের সুযোগের অপেক্ষায় থাকবো। রাসেলের মা আবার রাসেলকে বিয়ে করায়, আর বছর খানেক পর তাদের এক মেয়ে সন্তান হয়। দেখতে দেখতে সেও বড় হয়ে যায়। আজ কতগুলো বছর হয়ে গেল এই পেঁপে গাছ থেকে শুধু মানুষকে ভয় দেখিয়ে গেলাম। আমি এখনো আমার এই পেতনি দশা থেকে মুক্তি পেলাম না। ওরা আমার কথা ভুলেই গেছে। আমার স্বামীও আমাকে ভুলে নতুন করে সংসার করছে। না আমি আমার প্রতিশোধ নিতে পেরেছি, না আমি মুক্তি পেয়েছি। এভাবে আর চলবে না। যে করেই হোক আমাকে ওদের উপর প্রতিশোধ নিতেই হবে। অনেক দিন পর বাজার থেকে বড় একটা পাকা পেঁপে কিনলাম। বাড়িতে গিয়ে পেঁপেটা মজা করে খাবো। কিন্তু এই পাশের রাস্তা দিয়ে বাড়িতে গেলে তো ওই পুকুর পাড়ে পেঁপে গাছটা সামনে দিয়ে যেতে হবে। আর পেঁপে গন্ধ যদি ওই পেটটির নাকে যায় তাহলে তো আর রক্ষে নেই। কিন্তু এটা ছাড়া আর অন্য কোনো রাস্তাও তো নেই যে সেই রাস্তা দিয়ে যাব। কি আর করার, উপরওয়ালার নাম করতে করতে যাই, যা হবে দেখা যাবে। মনে হচ্ছে পেঁপের গন্ধ পাচ্ছি। কেউ মনে হয় পেঁপে নিয়ে এই রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি। যাই, পেঁপেটা খেয়ে আসি। মানুষকে ভয় দেখিয়ে পেঁপে খাওয়ার মজাই আলাদা। কে যাচ্ছে এই পথ দিয়ে? আরে, এ তো দেখছি শাহিন। কিরে শাহিন, আমাকে না দিয়ে পেঁপে নিয়ে বাড়ি যাচ্ছিস? তোর তো সাহস কম নয়। এই রে, মনে হচ্ছে এবার পেটটির হাতে ধরা পড়েই গেলাম। না মানে, বলছিলাম যে কি মানে মানে করছিস? অত কথা না বলে পেঁপেটা দে তো, না হলে তোর মুন্ডু দিয়ে কাঁচা পেঁপে রান্না করে খাবো। বেঁচে থাকতে মাংস দিয়ে পেঁপে রান্না আমার খুব পছন্দ ছিল। আগে খেতাম পশুর মাংস দিয়ে, এখন খাবো মানুষের মাংস দিয়ে। আসলে আমার যে খুব খেতে ইচ্ছে হয়েছিল, সেই জন্য পেঁপেটা নিয়ে যাচ্ছিলাম। তা তোমার যখন খেতে ইচ্ছে করছে তুমি খাও, আমার খেতে হবে না পেতনি। বেশ বেশ, তাই দে। তুই খুব ভালো ছেলে। এবার বাড়ি ফিরে যা। ভয় পাস না একদম। তোর মাথা দিয়ে পেঁপে রান্না করব না। যে আমাকে পেঁপে দিতে চাইবে না তার মাথা দিয়ে রান্না করব। বলছিলাম যে তোমাকে না হয় অন্য একদিন দেব। আজ আমি পেঁপেটা বাড়িতে নিয়ে যাই। আমি তোমাকে অনেকগুলো পেঁপে এনে দেবো পরে। তোর এত বড় সাহস! আমার সামনে দিয়ে আমার পছন্দের পেঁপে বাড়িতে নিয়ে যেতে চাস? তোর দিতে হবে না। আমি নিজেই তোর কাছ থেকে তোর মুন্ডু কেটে নিয়ে নিচ্ছি। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও! যাক, ভালোই হয়েছে পেতনি হয়ে। সব জিনিস না কেটে কেমন খেতে পারি। এখন আর রান্নাও করা লাগে না। তবে অনেকদিন পরে আবার একটা পেঁপে পেলাম। পেঁপেটা অনেক মিষ্টি। প্রতিদিনই যদি একটা করে এমন মিষ্টি পেঁপে খেতে পারতাম তাহলে বেশ ভালোই হতো। মা, আমার খুব পেঁপে খেতে ইচ্ছে করছে। বাবাকে বলো বাজার থেকে আমার জন্য যেন একটা পেঁপে নিয়ে আসি। তোর বাবা বাড়িতে আসলে আনতে বলবো। অনেকদিন হয়ে গেল কোনো পেঁপে খাওয়া হয়নি। আমারও ইচ্ছে হয়েছিল পেঁপে খাওয়ার,
এই তো তোর বাবা বাড়িতে চলে এসেছে। শুনছো, তোমার মেয়ে নাকি পেঁপে খাওয়ার ইচ্ছে হয়েছে। বাজার থেকে একটা পেঁপে কিনে নিয়ে এসো। এইমাত্র বাড়িতে আসতে পারলাম না, আর সেই পেঁপের কথা বলছো? পেঁপে আনতে পারবো না আমি, অন্য কিছু হলে নিয়ে আসতাম। এই পেঁপের মধ্যে কি আছে আমি বুঝি না। মেয়েটা শখ করে খেতে চাইলো আর তুমি বলছো আনবে না? তাও আবার এমন ব্যবহার করছো। মেয়েটা আমার কিছু খেতেই চায় না, কোথায় তুমি ভালোবেসে এনে দিবে, তা না করে এমন আচরণ করছো কেন? চুপ করো তো, তোমার এত কথার উত্তর আমি দিতে পারবো না। সবাই মিলে আমাকে একদম পাগল করে ছাড়বে। মা, বাবা যদি না আনতে চায় তাহলে থাক, আমি পেঁপে খাবো না। তুমি বাবাকে আর কিছু বলো না। বৌমা, তুমি মন খারাপ করো না, আমি দেখছি কি করা যায়। তুমি গিয়ে আমার ছেলেকে খেতে দাও। ঠিক আছে মা। ঋতু চল, আমি তোকে নিয়ে বাজারে যাচ্ছি, তোকে পেঁপে কিনে দেব। বাবা কেবল বাইরে থেকে কাজ করে এসেছে, তাই এমন রাগ করে আছে। চল তুই আমার সাথে। হ্যাঁ, তাই চলো দাদিমা। পারুর বৌমার মতো ঋতুরও যে কেন পেঁপে খেতে মন চায় কে জানে। তাই তো আমার ছেলেটাও রাগ করে, সেটা তো আর ওদের বলা যাবে না, আমাকে সামলে নিতে হবে। বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নাম যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।